আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। পটুয়াখালীর মির্জাগঞ্জে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় থানা পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়া এবং মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। থানায় বিচার না পেয়ে অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগী পরিবার। বিজ্ঞ আদালতের নির্দেশনার পর গত 10 জুলাই মির্জাগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হলেও অভিযুক্তকে এখনও গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন ও ডিআইজি কার্যালয় ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছে ভুক্তভোগীর পরিবার। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 28 জুন রবিবার রাতে মির্জাগঞ্জ থানাধীন সিংবাড়ি এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ তার ননদের অনুরোধে 2 সন্তানসহ ঘর পাহারা দেওয়ার জন্য ওই বাড়িতে যান। রাতে ঘরে কোনো পুরুষ সদস্য না থাকার সুবাদে ননদের স্বামী মোহাম্মদ আব্দুস সালাম মোল্লা কৌশলে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন এবং মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। থানা পুলিশের রহস্যজনক ভূমিকা ও অভিযুক্তকে গ্রেফতার না করার প্রতিবাদে 11 জুলাই বরিশাল ব্ল্যাক কুইন চাইনিজ রেস্টুরেন্টে ভুক্তভোগী ও তার পরিবার এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে ফারজানা আক্তার অনু, আশিকুর রহমান মানিক, মোহাম্মদ মুনির, মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রিয়াজ প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলন থেকে ধর্ষক সালাম মোল্লাকে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানানো হয়। আমার ছোট ভাইয়ের বউ এবং ধর্ষক আমার বোন জামাই। আমি চাই যে ধর্ষক আব্দুল সালাম মোল্লার সঠিক বিচার হোক এবং তার ফাঁসি হোক। কেননা তার এই বিচার দেখে যেন এলাকার লোকজন, প্রতিবেশী একটা ভয়ভীতির সৃষ্টি হয় যে এই নরকিশোরের মতো জানি এইরকম কর্মকাণ্ড জানি আর কেউ না করে। এ ব্যাপারে আপনারা আইনের আশ্রয় নিয়েছেন কিনা? এই ব্যাপারে আমরা থানায় গেছি, থানায় মামলা নেয় নাই, তারপর আমরা কোর্টে গেছি, কোর্টে মামলা নিয়েছে, কিন্তু থানা থেকে কোনো সুরাহা পাইতেছি না। এই জন্য আমরা সাংবাদিক সম্মেলন করতে এসেছি। কি চান আপনারা? আমরা আব্দুল সালাম মোল্লার সঠিক বিচার চাই এবং তার ফাঁসি চাই। তারেক রহমান উনি আমার খুবই আইডল একজন লোক। আমি তারে খুব পছন্দ করি। আমি ওনার কাছেও চাই যে বিচারটা উনি এইটা ওনার সচক্ষে আসুক, এই নিউজটা আসার পরে উনি একটা সঠিক বিচার করুন। কারণ এই দেশে অনেক ধর্ষণ বাড়তেছে দিন দিন। বর্তমানে যেমন ধরেন বিশ্বাসের ঘরে যেমন ধরেন আপনারা এরকম ধর্ষণ হইতেছে, এইটা যেন পরবর্তীতে না হয়, যেমন ধরেন এই পরবর্তী না হয়, সঠিক বিচার চাই এবং সর্বোচ্চ বিচার চাই। আমি সালাম মোল্লার বিচার চাই, যেটা আমার সাথে যেটা হয়েছে অন্য কোনো মেয়ের সাথে যেটা না হোক। 28 তারিখে উনি যখন দোকান বন্ধ করে বাসায় আসে রাত 11:30টার দিকে, আসার পরে আমার যে জাল উনি বলে যে ভাইয়া ভাত দিব, খাওয়া দাওয়া করবেন। সালাম মোল্লাকে, যে ধর্ষক সালাম মোল্লাকে জিজ্ঞেস করে যে ভাইয়া আপনাকে ভাত দিব, উনি বলে যে না ভাত খাবো না, এটা বলে। এরপরে সে খাবার দাবার ঢাইকা তার রুমে ঢুকে, তখন সেও তার রুমে গিয়ে তাকে টাইনা তার রুমে নিয়ে যায়। তার রুমে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তার চেহারায়, তার শরীরে বিভিন্ন স্পট আছে। তাকে, সে যে ধর্ষণে একটা মানুষকে করলে সে নিজেকে বাঁচানোর জন্য যেই চেষ্টা করে, সেইটার চিহ্ন তার শরীরে আছে। আমরা এই ব্যাপারে আইনের প্রতি যেহেতু আমরা শ্রদ্ধাশীল, আমরা আইনের কাছে গিয়েছি। আমরা মির্জাগঞ্জ থানা, ওখানে আমরা যাওয়ার পর ওখানকার ওসির সাথে আমরা বিষয়টা বলি। ওসি নিজে আমাদের বক্তব্য তখন শুনে, এটা হচ্ছে 3 তারিখে আমরা ওসির সাথে কথা বলি এবং থানায় বিষয়টা জানাই, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না। ইভেন আমরা অনেক দিন, 2-3 দিন ঘোরাঘুরির পরে আমরা নিজেরাই ডিসিশন নেই যে আমরা কোর্টে যাব, যেহেতু থানা আমাদেরকে কোনো সুরাহা দিচ্ছে না। থানা যেহেতু আমাদের কথা শুনতেছে না, আমরা গেলে তারা আমাদের সাথে দুর্ব্যবহার করতেছে। এরপরে আমরা গিয়েছি কোর্টে যাওয়ার পর কোর্টে গিয়েছি বুধবার কত তারিখ? 8 তারিখে আমরা কোর্টে যাই, তাদের থেকে সুরাহা না পেয়ে। কোর্টে যাওয়ার পরে কোর্ট থেকে আমরা মামলা করে 9 তারিখে ওসি সাহেবের নাম হচ্ছে ওসি তৌহিদ জি। তো এরপরে আমরা থানায় আসি। থানায় আসার পরে থানায় আমরা যখন তাদেরকে বলি, তারা তখন মামলাটা এফআইআর করে, কিন্তু তারা এফআইআরও করতে চায় না। আমরা বলার পরে যে আপনারা কি শুরু করলেন, আমাদের এই হেনস্থা একবার আগে করছেন, আমরা কোর্টে যাইতে বাধ্য হয়েছি, এখন আবার আপনাদের কাছে আসছে। আমরা এক পর্যায়ে তাদের সাথে
অনেক কথা বলে যে আপনারা মামলাটা নেন, এটা একটা দর্শিতা মেয়ে, আমরাও তার পাশে দাঁড়াইছি, আপনারাও থাকবেন। অনেক অনুনয় বিনয়ের পর তারা মামলাটা এফআইআর করে। তারা মামলাটা এফআইআর করতে চাচ্ছিল না। আমি তাদেরকে বলছি যে আমি লাইভে চলে যাব, আপনারা যদি মামলাটা না নেন। মামলা না নেওয়ার কারণ কি, তারা কি বলে? তারা মামলা না নেওয়ার কারণ এখানে যে ধর্ষক তার মেয়েরা বলে যে ছেলে ফেসবুকে পোস্ট দিছে টাকা হইলে সব কেনা যায়, টাকা হইলে সব বোঝাপড়া করা যায়। এটা তার ছেলে ফেসবুকে পোস্ট দিছে। আর তার মেয়ে বলতেছে তারা নাকি 1.5 লাখ টাকা থানায় দিছে। এটা আমরা তাদের মাধ্যমে মানে কোনো সূত্রপাতে আমরা জানতে পারছি তার মেয়ের মুখে, যে তার মেয়ে বলছে যে 1.5 লাখ টাকা আমরা দিছি, আমরা বুঝা নেব, থানা পুলিশ আমরা বুঝা নিতেছি টাকা দিয়ে। এখন আমরা চাই যে সবাই আমাদের প্রতি একটু সহনশীল হবেন, আমরা ভুক্তভোগী। আর আমার জাল সে খুবই দরিদ্র এবং তার আর্থিক অবস্থাও খুব খারাপ। সে যে তাদের সাথে, তারা অনেক টাকা আলা, তাদের সাথে দৌড়ে সে পারবে না যদি আমরা সহযোগিতা না করি। আমাদের সবার উচিত ধর্ষিতার সহযোগিতা হয়ে তার পাশে থেকে তার এই বিচারটা তাকে পাইয়ে দেয়া, তার সঠিক বিচার, তার ন্যায্য বিচার। কারণ আমাদের দেশে দেখতেছেন ধর্ষকের বিচার না হলে ধর্ষণের প্রলোভন দিনে দিনে বাড়তে থাকবে। দ্রুত আসামিকে ধরা হোক এবং আসামিকে আইনের আওতায় আনা হোক এবং আমাদের ন্যায্য বিচারের গতিতে তারা আগাক, আমরা এটাই চাই।